हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे श्रावण मासेर प्रथम एवं द्वितीय सोमवार आमरा सकल भक्तरा पार करेछे। एबार आसबे श्रावण मासेर तृतीय सोमवार। श्रावण मासेर एत दिनगुलोर मध्य केन शुधुमात्र तृतीय सोमवार भोलेनाथ तार भक्तদের डाके सबचेये द्रुत साड़ा देन। शिवपुराण एवं प्राचीन शास्त्रेर पाताय एमन एक गोपन रहस्य लुकिये आछे जा जानले आपनार गाये काँटा दिए उठबे। गोटा श्रावण मासई महादेवेर अति प्रिय, किन्तु शास्त्र बोलेछे प्रथम दुई सोमवारे भक्तरा निजेदेर मन और आत्माके शुद्ध करे प्रस्तुति करे मात्र, और तृतीय सोमवारटी हलो प्राप्तिर श्रेष्ठ समय। कथित आछे मा पार्वती महादेवके स्वामी रूपे पाওয়ার জন্য যে কঠোর তপস্যা করেছিলেন তার চূড়ান্ত পরিণত বা মিলন ঘটেছিল এই বিশেষ সময়ের আশেপাশে। তাই এই তৃতীয় সোমবার মহাদেবের পাশাপাশি মা পার্বতীর অসীম কৃপা বর্ষিত হয়। এই দিনে ভোলা মহেশ্বরের অত্যন্ত প্রসন্ন থাকেন। যে ভক্ত স্বচ্ছ অর্থাৎ সত্যিকারের মন নিয়ে এক ঘটি জল এবং একটি নিখুঁত বেলপাতা এই দিনে শিবলিঙ্গে অর্পণ করে মহাদেব তার জীবনের সমস্ত বাধা মুহূর্তের মধ্যে দূর করে দেন। বিশ্বাস করুন এই তৃতীয় সোমবারের উপবাস এবং প্রার্থনা আপনার ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু তার আগে শ্রবণ করবেন এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এত গুরুত্বপূর্ণ কেন, এবং বিশেষ করে এই তৃতীয় সোমবারের দিন যদি আপনারা যে সকল শিব ভক্তরা রয়েছেন বা যে সকল ভক্তরা রয়েছেন তারা অবশ্যই যদি হাতে এই তৃতীয় সোমবারে এই তিনটি শিকড়ের মধ্যে যদি একটি শিকড় হাতে ধারণ করতে পারেন তাহলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন। বিশেষ করে মনে রাখবেন আমরা সবাই জানি শ্রাবণ মাস মহাদেবের অতি প্রিয়, কিন্তু আপনারা কি জানেন শ্রাবণের ঠিক তৃতীয় সোমবারে কেন সবচেয়ে বড় মহাযোগ তৈরি হয়? শিবপুরাণ এবং তন্ত্রশাস্ত্র বলেছে প্রথম দুই সোমবার ভক্তরা নিজেদের শুদ্ধ করেন, আর তৃতীয় সোমবার হলো স্বয়ং ভোলেনাথের কাছ থেকে বর আদায় করার দিন। আর ঠিক এই দুর্লভ ক্ষণটিতে যদি আপনি মহাদেবের অত্যন্ত প্রিয় এই তিনটি ঐশ্বরিক গাছের শিকড় সঠিক নিয়মে আপনার হাতে ধারণ করতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনার ভাগ্য খুব দ্রুত বদলে যাবে। বড় থেকে বড় আর্থিক সংকট, গ্রহের দোষ বা আটকে থাকা কাজ সব নিমেষে কেটে যাবে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সেই তিনটি অলৌকিক শিকড়ের গুপ্ত রহস্য জানাবো, তাই ভিডিওটি স্কিপ করার ভুল একদম করবেন না, কারণ আজকের এই কয়েক মিনিটের ভিডিও আপনার পুরো জীবনটাকে চিরকালের জন্য বদলে দিতে পারে। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। প্রথমে আমরা শ্রবণ করব হিন্দু ধর্মে শ্রাবণ মাস, বিশেষ করে এই মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের আরাধনার জন্য অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়। কিন্তু শ্রাবণ মাসের প্রতিটি সোমবার কেন এত গুরুত্বপূর্ণ? বিশেষ করে মনে রাখবেন পৌরাণিক শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে দেবতা এবং অসুরদের মধ্যে ঐতিহাসিক সমুদ্র মন্থন হয়েছিল। এই মন্থনের ফলে সমুদ্র থেকে যে হলাহল বিষ উন্থিত হয় তা পুরো সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। জগতে রক্ষা করতে মহাদেব সে বিষ পান করেন এবং নিজের কণ্ঠে ধারণ করেন, যে কারণে তার নাম হয় নীলকণ্ঠ। বিষের প্রচণ্ড জ্বালায় শান্ত করতে দেবতারা তার মাথায় পবিত্র গঙ্গা জল ঢেলেছিলেন। এই ঘটনার স্মরণেই শ্রাবণের প্রত্যেকটি সোমবার শিবলিঙ্গে জল ঢালা বা জলাভিষেক করার প্রথা প্রচলিত রয়েছে। দ্বিতীয়, জ্যোতিষ এবং হিন্দু শাস্ত্র মতে সপ্তাহে সোমবার দিনটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং চন্দ্রের সাথে সম্পর্কিত। অন্যদিকে গোটা শ্রাবণ মাসই মহাদেবের সবচেয়ে প্রিয় মাস। শ্রাবণ মাস এবং সোমবার এই দুয়ের পবিত্র মিলনে শ্রাবণের প্রতিটি সোমবারকে শিব পুজোর জন্য বছরের সবচেয়ে শক্তিশালী এবং ফলপ্রসূ দিন হিসেবে মানা হয়। বিশ্বাস করা হয়েছে শ্রাবণ মাসের ভগবান বিষ্ণু 4 মাসের জন্য যোগ নিদ্রায় যান, যাকে বলা হয় চাতুর্মাস্য।
তখন বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে ভগবান শিবের ওপর। এই সময় মহাদেব কৈলাস পর্বত ছেড়ে মর্তে আসেন এবং পৃথিবীতে অবস্থান করেন। তাই শ্রাবণ মাসে বিশেষ করে সোমবারে ভক্তরা তাকে ডাকলে তিনি অনেক দ্রুত সাড়া দেন এবং ভক্তদের মনোবাসনা পূর্ণ করে। এই মাসে লক্ষ লক্ষ শিব ভক্ত গঙ্গা বা অন্যান্য পবিত্র নদী থেকে জল কাঁধে বয়ে নিয়ে পায়ে হেঁটে শিব মন্দিরে যান, যা কানওয়ার যাত্রা নামে পরিচিত। এই পবিত্র জল মূলত শ্রাবণে সোমবারগুলোতে শিবলিঙ্গে অর্পণ করা হয়। এই কঠোর ব্রত বা যাত্রা মানুষের মন থেকে অহংকার দূর করে আত্মাকে শুদ্ধ করে। শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার হলো ভক্তি, সমর্পণ এবং আত্মশুদ্ধির প্রতীক। এই দিনগুলোতে নিষ্ঠা ভরে শিবের আরাধনা করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং নেতিবাচক শক্তি দূর হয় বলে ভক্ত গভীরভাবে বিশ্বাস করেন। এবার আমরা শ্রবণ করব শ্রাবণের সোমবার কি করা উচিত, অর্থাৎ কোন নিয়মে আপনারা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো করবেন। শ্রাবণ মাসের প্রতিটি দিন পবিত্র, কিন্তু আপনি কি জানেন তৃতীয় সোমবারে করা আপনার ছোট্ট একটি কাজ মহাদেবকে কতটা তুষ্ট করতে পারে? অনেকেই না জেনে এই বিশেষ দিন এমন কিছু ভুল করে বসেন যার ফলে পুজোর সম্পূর্ণ ফল মেলে না। আজ আমি আপনাদের জানাবো শ্রাবণের তৃতীয় সোমবারে ঠিক কী কাজ করা উচিত, যা আপনার জীবনের সব বাধা দূর করে আনবে সুখ সমৃদ্ধি। তা অবশ্যই প্রত্যেকটি ধাপে আপনাদেরকে বোঝানো হবে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো 5টি সহজ ধাপ। প্রথম ধাপটি হলো শুদ্ধ। সোমবারে সকালে সূর্য ওঠার আগে বিছানা ছাড়ার চেষ্টা করুন। স্নানের জলে সামান্য গঙ্গা জল অথবা কয়েকটি কালো তিল মিশিয়ে স্নান করুন। এতে শারীরিক ও মানসিক উভয় দিক থেকে শুদ্ধ লাভ হয়। দ্বিতীয় ধাপে আসে উপবাস এবং সংকল্প। স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে মহাদেবের কাছে সারা দিনের উপবাস সংকল্প নেবেন। সামর্থ্য অনুযায়ী নির্জলা বা ফলহারা করে উপবাস করতে পারেন। তবে মনে রাখবেন, উপবাসের সময় মনে কোনো রাগ, ক্ষোভ বা অহংকার রাখা চলবে না। মনকে একদম শান্ত, ভক্তিপূর্ণ রাখতে হবে। তৃতীয় ধাপ হলো পুজোর উপকরণ। মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন। একটি পরিষ্কার তামার পাত্রে সাধারণ জল, কাঁচা দুধ, মধু এবং সামান্য গঙ্গা জল একসঙ্গে মিশিয়ে নিন। সাথে রাখুন 3টি নিখুঁত বেলপাতা। খেয়াল রাখবেন বেলপাতা যেন কোনোভাবে কাটা বা ছেঁড়া না থাকে। চতুর্থ এবং সবচেয়ে পবিত্র ধাপ হলো জলাভিষেক। তামার পাত্রের মিশ্রণটি খুব ধীরে ধীরে শিবলিঙ্গের উপর অর্পণ করুন। এরপর বেলপাতার মসৃণ দিকটি চন্দন লাগিয়ে শিবলিঙ্গের ওপর ছুঁয়ে দিন। পুরো সময়টা জুড়ে এক মনে ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকুন। এতে আপনার ভেতরের ও বাইরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। পঞ্চম এবং শেষ ধাপটি আপনার পুজোকে সম্পূর্ণ করবে। পুজো শেষে আপনার সামর্থ্য অনুযায়ী কোনো অসহায় বা ক্ষুধার্ত মানুষকে খাবার দান করুন, অথবা কোনো গরুকে সবুজ ঘাস বা রুটি খাওয়াতে পারেন। জীবের প্রতি দয়া দেখালে মহাদেবের সবচেয়ে বেশি খুশি হন এবং তার আশীর্বাদ সবসময় আপনার উপর বজায় থাকে। এরপরে আমরা শ্রবণ করি সবচেয়ে পবিত্রতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরা হবে, সেই বিষয়টি আপনারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। শ্রাবণের তৃতীয় সোমবারে ধারণ করুন এই 3টি গাছের শিকড়। পূরণ হবে সব ইচ্ছা। রত্নের চেয়েও শক্তিশালী এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিবের প্রিয় এই 3টি শিকড় অবশ্যই এই শুভ দিনে ধারণ করতে পারলে তা ভাগ্যের চমৎকার হবে। হাজার হাজার টাকা খরচ করে দামি রত্ন পাথর ধারণ করেছেন, কিন্তু কোনো ফল পাচ্ছেন না। শিবপুরাণ তন্ত্রশাস্ত্রে এমন কিছু ঐশ্বরিক গাছের শিকড়ের কথা বলা হয়েছে যা ধারণ করলে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনার সহায় হন। বিশেষ করে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই শিকড় ধারণ করলে এর শক্তি শতগুণ বেড়ে যায়। আজ আমি আপনাদের এমন 3টি মহাদেবের অতি প্রিয় গাছের শিকড় কথা বলবো, যা সঠিক নিয়মে ধারণ করলে আপনার জীবনের বহুদিনের অপূর্ণ ইচ্ছা নিমেষেই পূর্ণ হবে। প্রথম শিকড় বেল গাছের শিকড়। শাস্ত্রমতে বেল গাছের মূলে স্বয়ং ব্রহ্মা, ডালে বিষ্ণু এবং পাতায় মহেশ্বরের বাস করে। শ্রাবণের তৃতীয় সোমবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে বেল গাছের একটুখানি শিকড় তুলে আনুন। এই শিকড়টি শিবলিঙ্গে ছুঁয়ে মহাদেবের আশীর্বাদ নিন।
যারা দীর্ঘদিন ধরে অর্থ কষ্ট, ঋণ বা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তারা একটি লাল বা হলুদ সুতোয় এই শিকড়টি বেঁধে গলায় বা ডান হাতে ধারণ করুন। বিল্বমূলের জাদুকারী প্রভাবে আপনার আর্থিক বাধা দূর হবে এবং গৃহে মা লক্ষ্মীর স্থায়িত্ব বাস হবে। দ্বিতীয় শিকড়টি রয়েছে শ্বেত আকন্দের শিকড়। এটি অত্যন্ত শক্তিশালী শিকড়। আমরা সবাই জানি যে মহাদেবের পুজোয় আকন্দ ফুল কতটা জরুরি, কিন্তু আপনারা কি জানেন শ্বেত আকন্দের শিকড়ে গণেশজির স্বরূপ বলেই মনে করা হয়। যাদের কোনো কিছু ব্যবসায় উন্নতি হচ্ছে না কিংবা কোনো কাজেই তাদের লাভ করতে পারছে না, কোনো অশুভ নজর বা নেগেটিভ এনার্জি আপনার উন্নতিতে বাধা দিচ্ছে, তাদের জন্য এটি আশীর্বাদ। শ্রাবণের তৃতীয় সোমবার এই শিকড়টি গঙ্গা জলে ধুয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। তারপর একটা সাদা বা কালো সুতোয় বেঁধে ধারণ করুন। এটি আপনার চারপাশের একটি সুরক্ষা কবচ তৈরি করবে, যা কোনো খারাপ শক্তিতে আপনার কাছে ঘেঁষতে পারবে না। এবার বলবো তৃতীয় এবং সবচেয়ে গুপ্ত শিকড়টির কথা, শমী গাছের মূল। শমী গাছ শুধু শনিদেবের নয়, স্বয়ং ভোলেনাথের অত্যন্ত প্রিয়। আপনার জীবনে যদি শনির সাড়ে সতী বা রাহু কেতুর অশুভ প্রভাব থাকে, তবে শ্রাবণের তৃতীয় সোমবার শমী গাছের শিকড় ধারণ করা আপনার ভাগ্য বদলে দিতে পারে। এটি ধারণ করার আগে শিকড়টি কাঁচা দুধ বা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে স্পর্শ করান। এরপর একটি কালো বা নীল সুতোয় বেঁধে গলায় ধারণ করুন। এটি আপনার জীবনের সমস্ত বড় সংকট, দুর্ঘটনা বা রোগ ব্যাধি থেকে আপনার রক্ষা করবে এবং আপনার মনস্কামনা খুব দ্রুত মহাদেবের কাছে পৌঁছে যাবে। এই তিনটি শিকড়ের মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি শিকড় আপনি ধারণ করতে পারেন। তবে মনে রাখবেন, শিকড় তোলার সময় গাছটির কাছে হাত জড়ো করে অনুমতি চেয়ে নেবেন। ধারণ করার সময় পূর্ণ বিশ্বাস এবং ভক্তি রাখবেন। শিকড়গুলোর নাম তো জেনে গেলেন, কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এটি তোলার এবং পরিধান করার নিয়ম। শাস্ত্র বলেছে ভুল নিয়মে তোলা শিকড় কোনো ফল দেয় না। তাই চলুন জেনে নিই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কিভাবে এই শিকড়গুলো জাগ্রত করে নিজের হাতে ধারণ করবেন। প্রথম ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার সন্ধ্যায় অথবা সোমবার খুব ভোরে স্নান করে শুদ্ধ বস্ত্রে গাছের কাছে যান। এরপর গাছের গোড়ায় সামান্য জল দিয়ে হাত জড়ো করে করে বলুন, হে বৃক্ষরাজ, আমি আমার অমুক মনস্কামনা পূরণের জন্য আপনার একটুখানি মূল নিতে এসেছি, দয়া করে আমাকে অনুমতি দিন। এরপর খুব সাবধানে কোনো লোহার অস্ত্র ব্যবহার না করে একটি কাঠের টুকরো বা হাত দিয়ে খুঁড়ে সামান্য একটু শিকড় তুলে আনুন। গাছটি যেন কোনো বড় ক্ষতি না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। বাড়ি ফিরে আসার পর দ্বিতীয় ধাপে শিকড়টি শুদ্ধ করতে হবে। একটি পরিষ্কার পাত্রে সামান্য কাঁচা দুধ, গঙ্গা জল, মধু নিয়ে তাতে শিকড়টি ধুয়ে নেবেন। মনে রাখবেন, বাইরের অশুদ্ধ অবস্থা থেকে শিকড়টিকে পবিত্র করার জন্যই এই স্নানের পর একটি পরিষ্কার কাপড়ে শিকড়টি মুছে নেবেন। এবার তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী ধাপ, প্রাণ প্রতিষ্ঠা। শুদ্ধ করা শিকড়টি একটুখানি চন্দন লাগিয়ে শিবলিঙ্গের ওপর রাখুন। এরপর মহাদেবকে একটি নিখুঁত বেলপাতা ও ধূপ প্রদীপ নিবেদন করুন। বিশ্বাস করবেন, চোখ বন্ধ করে এক মনে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। বিশ্বাস করুন, এই মন্ত্রের শক্তিতে ওই সামান্য শিকড়টি একটি জীবন্ত জাদু কবচে পরিণত হবে। চতুর্থ এবং শেষ ধাপ হলো পরিধান। একটি শিকড়ের জন্য এক রঙের সুতো ব্যবহার করতে হবে। বেলগাছের শিকড় হলে লাল বা হলুদ সুতো, সেকন্দ আকন্দের শিকড় হলে সাদা বা কালো সুতো এবং শমী গাছের শিকড় হলে অবশ্যই নীল বা কালো সুতো ব্যবহার করতে পারেন। পুরুষরা তাদের ডান হাতে এবং মহিলারা তাদের বাঁ হাতে অথবা গলায় জাগ্রত শিকড়টি ধারণ করুন। ধারণ করার পর মনে মনে মহাদেবকে ধন্যবাদ জানান। দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা ম্যাজিকের মতো কাটতে শুরু করবে। তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কোন কোন শিকড় হাতে পরিধান করবেন, যেগুলো মহাদেবের অত্যন্ত প্রিয়। আর অবশ্যই ভিডিওর শেষে আপনারা অবশ্যই তৃতীয় সোমবারের ব্রতকথাটি শ্রবণ করবেন। পুজো এবং শিকড় ধারণের নিয়ম তো আপনারা জানলেন, কিন্তু শাস্ত্র বলেছে শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা শ্রবণ না করলে এই পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না। তাই চোখ বন্ধ করুন আর ভক্তি ভরে শুনুন
মহাদেবের অলৌকিক লীলার কথা, যা আপনার মনকে শান্তিতে ভরিয়ে দেবে। প্রাচীনকালে এক নগরে এক অত্যন্ত ধনী মহাজন বাস করতেন। তার ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তার কোনো সন্তান ছিল না। এই দুঃখে তিনি দিন কাটত, কিন্তু তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত। প্রতিদিন নিয়ম করে তিনি শিব মন্দিরে গিয়ে শিব পার্বতীর পুজো করতেন এবং প্রদীপ জ্বালাতেন। তার এই নিঃস্বার্থ ভক্তি দেখে মা পার্বতীর হৃদয় গলে যায়। তিনি মহাদেবকে অনুরোধ করে মহাজনের কষ্ট দূর করার জন্য। মা পার্বতীর অনুরোধে মহাদেব বলেন, হে পার্বতী, এই মহাজনের ভাগ্য কোনো সন্তান নেই, কিন্তু তোমার অনুরোধে আমি তাকে একটি পুত্র সন্তান দেব। তবে সেই পুত্রের আয়ু হবে মাত্র 12 বছর। মহাদেবের কৃপায় মহাজনের ঘরে এক সুন্দর পুত্র সন্তান জন্ম হলো। কিন্তু মহাদেব জানতো না তার ছেলের আয়ু মাত্র 12 বছর। তাই তিনি আনন্দে মেতে না উঠে আগের মতোই এক মনে মহাদেবের পুজো চালিয়ে গেলেন। ছেলেটির বয়স যখন ঠিক 12 বছর হলো, তখন হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে বিষ্ণু লোকে গমন করলেন। চারদিকে কান্নার রোল পড়ে যায়। সেই পথ দিয়েই যাচ্ছিলেন শিব পার্বতী। মহাজনের পরিবারে এই বুক ফাটা কান্না শুনে মা পার্বতীর আবার ব্যাকুল হয়ে উঠলেন। তিনি মহাদেবকে বললেন, প্রভু, আপনার এই পরম ভক্তের কান্না আমি সহ্য করতে পারছি না। আপনি দয়া করে এর বালককে জীবন দান করুন। ভক্তের প্রতি ভোলেনাথের করুণা অসীম। তিনি মহাজনের টানা 12 বছরের নিঃস্বার্থ পুজোয় অত্যন্ত প্রসন্ন ছিলেন। তাই তিনি সেই বালককে পুনরায় জীবিত করে দেন। শিবের কৃপায় সে পরিবারে ফিরে আসে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। বিশ্বাস করা হয়েছে, যে ভক্ত শ্রাবণ মাসের সোমবার এই পবিত্র ব্রতকথা ভক্তি ভরে শ্রবণ করে বা পাঠ করেন, মহাদেব তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ঠিক এইভাবেই দূর করেন। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই শ্রাবণ মাসের 3য় সোমবার ব্রত কথাটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব লিখে দিতে ভুলবেন না। এবং অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করানো হলো যে শ্রাবণ মাসের 3য় সোমবার কোন কোন গাছের শিকড় হাতে পরিধান করবেন। তো এই ছিল ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখে দিবেন। ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।